এই ভিডিওতে আমরা আরেকটা স্পেশাল ফর্মুলা নিয়ে কথা বলবো, ইন্টিগ্রেশন অফ dx বাই রুট ওভার a স্কয়ার প্লাস x স্কয়ার। সো ফর্মুলাটা কি? ln মডুলাস অফ x প্লাস রুট ওভার x স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস c। সো এই ফর্মুলাটা কিভাবে আসে? এখন আমাদের একটু মনে করে দেখতে হবে যে আমরা বলেছিলাম যখন আমরা tan ইনভার্স এর যে ফর্মুলাটা ছিল সেটা প্রুফ করেছি যে a স্কয়ার প্লাস x স্কয়ার যখনই থাকবে তখন আমরা x ইজ ইকুয়াল টু a tan থিটা ধরে নিব। তাহলে dx সমান কি হবে? a sec স্কয়ার থিটা d থিটা। তার মানে আমরা বলতে পারবো ইন্টিগ্রেশন অফ dx বাই রুট ওভার a স্কয়ার প্লাস x স্কয়ার সমান dx এর জায়গায় আমরা বসাবো a sec স্কয়ার থিটা d থিটা ডিভাইডেড বাই রুট ওভার a স্কয়ার প্লাস x স্কয়ার কি হবে? a স্কয়ার tan স্কয়ার থিটা। তার মানে a sec স্কয়ার থিটা d থিটা ডিভাইডেড বাই রুট ওভার a স্কয়ার কমন নিয়ে 1 প্লাস tan স্কয়ার থিটা, এবং আমরা জানি 1 প্লাস tan স্কয়ার থিটা সমান হয় sec স্কয়ার থিটা, which means sec স্কয়ার থিটা থাকবে a থাকবে d থিটা ডিভাইডেড বাই a স্কয়ার কে রুট করলে a, 1 প্লাস tan স্কয়ার থিটা হচ্ছে sec স্কয়ার থিটা, রুট করলে sec থিটা। তাহলে একটা sec থিটা থাকবে। সো বেসিক্যালি ইন্টিগ্রেশন অফ sec থিটা d থিটা। এখন এটার ফর্মুলা কিন্তু আমরা জানি, দুইটা ফর্মুলা জানি। আমরা সেকেন্ড ফর্মুলাটা অর্থাৎ ln sec থিটা প্লাস tan থিটা এটা ইউজ করব। ওকে, সো এখান থেকে একটু sec থিটা এবং tan থিটার ভ্যালুগুলো বের করে ফেলি। tan থিটা তো দেখাই যাচ্ছে যে x বাই a, তাহলে ln x বাই a, এবং sec থিটা সমান কি? রুট ওভার 1 প্লাস tan স্কয়ার থিটা, অর্থাৎ রুট ওভার 1 প্লাস tan স্কয়ার থিটা হচ্ছে x স্কয়ার বাই a স্কয়ার, অর্থাৎ রুট ওভার নিচে a স্কয়ার প্লাস x স্কয়ার, এন্ড a স্কয়ার কে রুট করলে তো a হয়, তার মানে রুটটা শুধু এটার উপর থাকুক আর a স্কয়ারটা হয়ে যাক a। রাইট, তার মানে প্লাস রুট ওভার a স্কয়ার প্লাস x স্কয়ার বাই a। অলরাইট, তাহলে এবার আমরা লসাগু করতে পারি, অর্থাৎ ln লসাগুতে a x প্লাস রুট ওভার a স্কয়ার প্লাস x স্কয়ার। আমরা জানি ভাগ থাকলে লগ বিয়োগ হয়ে যায়, এবং আচ্ছা এখানে আমাদের সব জায়গায় একটা কনস্ট্যান্ট c1 ধরা যাক দিয়ে দিলাম। কনস্ট্যান্ট। হ্যাঁ, এবার আমরা জানি লগে ভাগ থাকলে বিয়োগ হয়ে যাবে, সো আমরা বিয়োগ করে দিব এইটা বিয়োগ ln এ। অতএব আমাদের থেকে যাবে হচ্ছে ln x প্লাস রুট ওভার a স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস x স্কয়ার, জায়গা কই, আচ্ছা আছে, মাইনাস ln a প্লাস লেটস সে সাম কনস্ট্যান্ট c1। অলরাইট, উপরে মুছি। ওকে, এখন একটু লক্ষ্য করি যে এখানে কিন্তু a একটা কনস্ট্যান্ট, তার মানে কিন্তু ln এও একটা কনস্ট্যান্ট। সো কনস্ট্যান্ট আর কনস্ট্যান্ট যোগ করলে কি হবে? আলটিমেটলি অন্য আরেকটা কনস্ট্যান্টই হবে। তার মানে আমরা ফর্মুলাটাকে এভাবে বলে দিতে পারি, ln x প্লাস রুট ওভার a স্কয়ার প্লাস x স্কয়ার প্লাস সাম কনস্ট্যান্ট c। ওকে, সো আমাদের এই ফর্মুলাটা প্রুফ করা কমপ্লিট। আমরা কুইকলি একটা দুইটা এক্সাম্পল দেখে ফেলবো। ওকে, সো এটা মোছা এত ডিফিকাল্ট কেন? দেয়ার উই গো। ও, আর এটা মুছতে হবে। উই আর ডান। এখন আমরা এটার কিছু এক্সাম্পল প্রবলেমস দেখতে পারবো। তো শুরু করি। ইন্টিগ্রেশন অফ dx বাই রুট ওভার লেটস সে 5 প্লাস x স্কয়ার, তার মানে ln x প্লাস রুট ওভার 5 প্লাস x স্কয়ার প্লাস c। সিম্পল। নেক্সট আরো যদি লিখি আমরা ইন্টিগ্রেশন অফ dx by root over let's say 9 plus 6x plus 5 whole square। এবার কি হবে? ln এখানে x এর জায়গায় আছে হচ্ছে 6x plus 5, অতএব 6x plus 5 plus root over এটা এই ভেতরে যেটা আছে পুরোটা স্কয়ার, অর্থাৎ
9 plus 6x plus 5 whole square plus c root over x square plus a square, x square হচ্ছে এটা, a square হচ্ছে এটা, এবং অবশ্যই x এর সহগটা দিয়ে ভাগ যেতে হবে, অর্থাৎ x এর সহগ এখানে 6, অতএব সামনে হয়ে যাবে 1/6। ওকে, সো এখন থেকে আশা করি আমরা এই টাইপের সকল ইন্টিগ্রেশন সলভ করতে পারবো।